বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সমন্বয়কদের ডিবি হেফাজতে আটক ও স্বীকারোক্তি সহ সকল কূটকৌশলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর এক কর্মসূচি আসতে থাকে ছাত্রদের এবং সফল হতে থাকে প্রতিটা কর্মসূচি। তখন অনেকেই চিন্তা করছিল ৬ সমন্বয়কের পেছনেও কি তাহলে কেউ আছে যে কিনা পুরো বিষয়টিকে নিয়ন্ত্রণ করছে। বিষয়টি হয়তো আজ করতে পেরেছিলেন তৎকালীন শেখ হাসিনা সরকারও, আর তাই তো সে সময় তারা হন্য হয়ে খুঁজেছিলেন এক ইন্টেলেকচুয়াল তরুণকে। গত ২ আগস্ট একটি গণমাধ্যমকে প্রভাবশালী গোয়েন্দা সংস্থার নির্ভরযোগ্য সূত্র জানিয়েছিল, কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই পেছন থেকে একজন ইন্টেলেকচুয়াল তরুণ গভীরভাবে আন্দোলনে যুক্ত বলে তাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছে মাহফুজ আলম। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। এরপর থেকেই নানা মহলে তাকে নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে। কে এই মাহফুজ, কি তার পরিচয়, তার রাজনৈতিক দর্শনই বা কি? বলা হচ্ছে পর্দার পেছনে থাকা এই মাহফুজ আলমই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাস্টার মাইন্ড। ছাত্র জনতার আন্দোলন চলাকালে সেভাবে আলোচনায় না থাকলেও হঠাৎ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হয়ে যাওয়ায় তাকে নিয়ে সবার মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মাহফুজ আলম প্রথম আলোচনায় আসেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করে দেশ ছাড়ার কিছুদিন পর আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হয়ে একটি বিশেষ সাক্ষাৎকার দেন তিনি। সেখানে নতুন রাজনৈতিক সংগঠন খোলা সহ গণ অভ্যুত্থানের চেতনা ধরে রাখা, সরকারকে সংহত করার, রাষ্ট্র ও সমাজের নানা অংশীজনের সঙ্গে বলে আগামী বাংলাদেশের রূপরেখা তৈরির কথা জানান। ওই সাক্ষাৎকার আরও বেশি আলোচিত হয় তার বক্তব্য ভুলভাবে মিডিয়ায় আসায়। পরে এ নিয়ে হয়েছে অনেক আলোচনা সমালোচনাও। বলা হচ্ছে আড়ালে থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বেগবান করে গেছেন মাহফুজ আলম। অনেকে তাকে ২৪-এর এই আন্দোলনের মাস্টার মাইন্ড এবং সমন্বয়কদের সমন্বয়ক বলেও অভিহিত করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের সাবেক ছাত্র রবিউল রাফি জানান, জুলাই বিপ্লবের শুরু থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক নতুন ধরনের আন্দোলন কাঠামো তৈরি করতে করতে এগিয়েছে, যার সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কখনোই পরিচিত ছিল না। সাধারণত যে কোনো আন্দোলন আহ্বায়ক কমিটি দ্বারা পরিচালিত হলেও এইবারের আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ডিকশনারিতে যোগ করেছে নতুন শব্দ সমন্বয়ক। এরপরে একের পর এক যোগ করেছে আরও নতুন নতুন টার্মিনোলজি। বাংলা ব্লকেড, কমপ্লিট শাটডাউন, মার্চ ফর ঢাকা, এই ধারণাগুলো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন আগে কখনো দেখেনি। ৬ সমন্বয়ক ডিবি হেফাজতে থাকার পরেও একের পর এক কর্মসূচি আসে, সফল হতে থাকে প্রতিটা কর্মসূচি। তিনি তার এক ফেসবুক পোস্টে লেখেন, কিভাবে কে কোথায় বসে তৈরি করত এই রূপরেখা, এই চিন্তা আমার মাথায় তখন থেকেই ঘুরপাক খাচ্ছিল। সম্প্রতি ডক্টর ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ প্রদান করে মাহফুজ ভাইকে প্রকাশ্যে আনার মাধ্যমে সেই জটটা খুলতে শুরু করেছে। গত ২৮ আগস্ট বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে মাহফুজের নিয়োগের বিষয়টি জানায়। তবে আন্দোলনের সময় আলোচনায় না থাকলেও হঠাৎ এত বড় পদে পদায়ন করার বিষয়টি নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। মাহফুজ আলমকে কেন্দ্র করে বেশ সরব সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন ফেসবুক পোস্টে আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে তার নামই উঠে আসছে। কেউ বা বলছেন সমন্বয়কদের সমন্বয়ক, আবার কারো মতে সমন্বয়কদের তাত্ত্বিক গুরু তিনি। মাহফুজ আলম লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইসাপুর গ্রামের ছেলে। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। তার সেশন ২০১৫-১৬। ক্যাম্পাসে তার পরিচয় ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তির তাত্ত্বিক নেতা হিসেবে। তবে বিভিন্ন সূত্রে জানা যায় প্রথম সারির আন্দোলনকারীদের অনেকেই তার নেতৃত্বের ছায়াতলে ছিলেন। তবে আড়ালে থেকেই আন্দোলনকে বেগবান করে গেছেন তিনি। নিজের সামনে না থেকেও সামনের মানুষদের আরও এগিয়ে যাওয়ার মন্ত্রণা জুগিয়েছেন তিনি। বিভিন্ন গোয়েন্দা সংস্থা এই মাস্টার মাইন্ডকে হন্য হয়ে খুঁজলেও তিনি ছিলেন ধরাছোঁয়ার একেবারেই বাইরে।